বিবাদীর ব্যর্থতায় সবসময় মামলায় একতরফা ডিক্রি হবে। কথা বলতেছি নয়াদেশের বিস্তারিত নিয়ে, নয়াদেশের বিবাদী নিয়ে। এই নয়াদেশের বিবাদী অর্থাৎ নয় আদেশের মধ্যে বিবাদীর ব্যর্থতার কথা বলা হয়েছে। নিয়মটা হচ্ছে মামলার শুনানির দিন ধার্য হবে, সেদিন বাদীকেও আসতে হবে, বিবাদীকেও আসতে হবে। এখন এই যে আপনার শুনানির দিন ধার্য হলো, সে নির্ধারিত শুনানির তারিখে কি হলো, বিবাদী আসলো না। নির্ধারিত শুনানির তারিখে বিবাদী যদি আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়, মানে কি বিবাদী ব্যর্থ হলো নয়াদেশের 6 বিধি অনুসারে, এভাবে যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে হচ্ছে এক্সপার্টি হবে, একতরফা ডিক্রি হবে। আচ্ছা, একতরফা ডিক্রি হলে কার সুবিধা বলেন তো? বাদীর সুবিধা। অসুবিধা কার? বিবাদীর। একতরফা ডিক্রি মানে হচ্ছে বিবাদীর বিপক্ষে গেল। বিবাদী কি তখন বসে থাকবেন? অবশ্যই না। বিবাদী তখন কি করবেন? বিবাদী তখন 13 বিধিতে চলে যাবেন। 13 বিধিতে গিয়ে তিনি আবেদন করবেন একতরফা ডিক্রি বাতিলকরণের, টু সেট অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি। ওকে, 13 বিধিতে গিয়া, 13 ক বিধিতে গিয়া বিবাদী সেখানে কি করতে পারেন? সরাসরি ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি, অর্থাৎ সরাসরি একতরফা ডিক্রি বাতিলকরণের আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে যেহেতু বিবাদীর ভুলের কারণে একতরফা ডিক্রি হয়েছে, বিবাদী যেহেতু নির্ধারিত শুনানির দিন আদালতে আসতে পারেন নাই, সেই ক্ষেত্রে বিবাদীকে খরচ হিসেবে দিতে হবে 3000 টাকা। বিবাদীর খরচটা কাকে দিবে? বাদীকে দিবে। তাহলে দেখেন, নয়াদেশ যখন পড়বেন 6 + 13 + 13A, অর্থাৎ 6 বিধির সাথে 13 বিধি, 6 বিধির সাথে 13 ক বিধি, 6, 13, 13 ক, এই 3টা বিধি কথা বলেছে বিবাদীর ব্যর্থতা নিয়ে। বিবাদীর ব্যর্থতায় একতরফা হচ্ছে, একতরফা হওয়ার পরে বিবাদীর করণীয় কি এই সম্পর্কে বলছে 13 এবং 13 ক বিধি। ঠিক এভাবেই প্রত্যেকটা পড়া আপনাদেরকে পড়তে হবে। আপনারা অনেক পড়েন, অনেক জানেন, অনেক মেধাবী, কিন্তু বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেন না। শুধুমাত্র কিভাবে পড়তে হয়, কিভাবে পরীক্ষা আসতে পারে এটা বুঝেন না বলে। যাই হোক, জুন মাসের 1 তারিখে শুরু হচ্ছে বার কাউন্সিল অনলাইন MCQ ব্যাচ। সেখানে ক্লাস হবে জুমে, সপ্তাহে 4 দিন, রাত 9:30 বাজে। কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এই 3000 টাকা আপনি বার কাউন্সিল MCQ পাশের স্বপ্ন দেখতে পারবেন, কারণ ক্লাস নিব আমি মিঠুন সাহা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে। আমি একটু চ্যালেঞ্জ নিয়ে পড়াতে ভালোবাসি। আমি মেধাবীদের পড়াই না, আমি দুর্বলদের পড়াই, আমি জানাশোনা লোকদের পড়াই না। যারা জানে না, যারা মনে করে যে আমার আত্মবিশ্বাস কম, আমি কখনো নামের পাশে আইনজীবী শব্দ বসাতে পারবো না, আমি তাদেরকে পড়াই, ভালোবেসে পড়াই, টাকার জন্য পড়াই না, চ্যালেঞ্জ নিয়ে পড়াই, নামের পাশে আইনজীবী শব্দ বসানোর জন্য পড়াই। ভালো থাকুন আর এভাবে পড়ার চেষ্টা করুন।